আমি বলতে চাই আপনারা যে সাংবাদিকতায় পেশায় আছেন, ঠিক আছে, এটা মহান পেশা, ঠিক আছে, জাতির বিবেক বলা হয় একটা সাংবাদিককে। কিন্তু আপনারা যা লিখবেন সঠিকটা লিখবেন, ঠিক আছে। অনেক পত্রিকা আমি পড়ছি, ভুল আছে, ছাপায় ভুল আছে, লেখায় ভুল আছে, মানুষ মাত্রে ভুল, কিন্তু সঠিকটাই লিখবেন, ঠিক আছে। আমি অনেক পত্রিকা পড়ে দেখছি যে সাংবাদিক ভুল লেখছে, ঠিক আছে, সাংবাদিক ভুল লাগছে। এক্ষেত্রে আমি এই কথাটা বললাম যে আপনারা যেটা লাগবেন সঠিক লাগবেন, সঠিক তথ্যটা নিয়ে লাগবেন। পারে না এটা দারিদ্র কারণে, একেবারে এক কথায় মুখ বলছি যে এটা দারিদ্র কারণে পারে নাই। অবশ্যই অবশ্যই আফসোস হয়, অবশ্যই প্রত্যেকটা মানুষই যে পেশায় থাকে সেই পেশার প্রতি আফসোস হয়। আমি যখন পড়াশোনা করেছি, ঠিক আছে, আমি আর করতে পারিনি, এই ব্যাপারে আমার খুব আফসোস ছিল, ঠিক আছে। তারপরেও মা ছিল না সংসারে, ঠিক আছে, বাপ, বোন, দাদি, আমি নিজে, ঠিক আছে, এই সব মেনটেন আমি একলাই করছি। এটা তো খুবই অবস্থা খারাপ, এটা খুবই অবস্থা খারাপ। তারপরেও একটা কর্ম তো করে খাতে হবে, হ্যাঁ। আর ভাবছি যে অনেকে রিক্সায় চড়ে বলে যে চাকরি করে পড়া দিতে আসি, হ্যাঁ, বিভিন্ন উপর মহলের থেকে চাপ আসে, হ্যাঁ। এখন ভালো লাগে যে আমি নিজে স্বাধীন আছি, এখন করলে করবো, না করলে বাসায় চলে যাব, ঠিক আছে। এটা শুনে ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, এই যে লেখাপড়া করে চাকরি পাইলেন না, এই জন্য রাষ্ট্র বা সমাজের কোনো দায়বদ্ধতা আছে? অবশ্যই আছে, কিন্তু এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমার ভিতরে অনেক কথা আছে, ঠিক আছে। বাংলাদেশে মিনিমাম 7 কোটি শিক্ষিত বেকার যুবক এই অবস্থায় আছে, ঠিক আছে। কিন্তু কিন্তু ইন্টারে চাকরি নেই, মানে ভালো ভালো রেজাল্টে চাকরি নেই, কিন্তু মেয়েদের দেখেন এসএসসি পাশে চাকরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে দেখেন চাকরি অহরহ আছে, কিন্তু একটা ছেলে যদি চাকরি হয় তাহলে সে জীবিকা করে তার পরিবারটা বাঁচাতে পারবে। আর একটা মেয়ের চাকরি হলে তার স্বামী নিয়ে দেখা যাচ্ছে অল্প কয়েকজন নিয়ে সে বাঁচতে পারবে, তার ক্যারিয়ারটা সে করে ফেলবে। কিন্তু মানে একটা ছেলে মানুষের চাকরি নেই, মেয়ে মানুষের চাকরি আছে, কিন্তু দরকার হচ্ছে একটা ছেলে মানুষের চাকরি, ঠিক আছে। মানে আরো কথা আছে, আমি তো ঢাকা শহরে রিক্সা চালাই, হয়তো আমার প্রশাসনের লোক বা আমলিকে দেখা আছে যে কিছু পোলাপান আছে, হয়তো আমার সমস্যা করতে পারে, ঠিক আছে। মানে এইটুকুই বললাম, আমি আর বলতে চাচ্ছি না কথা।